Adi Lila, 14th chapter. Kathanchana smrite jasmin duskarang sukarang bhavet vismite viparitang syat Sri Chaitanya namamitam. Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Advaita Chandra Jaya Gaura Bhakta Vrinda. Prabhur কহিল এই জন্ম লীলা সূত্র যশোদানন্দন যাইছে হইল শচীপুত্র সংক্ষেপে কহিল জন্ম লীলা অনুক্রম এবে কহি বাল্যলীলা সূত্রের গণন বন্দে শ্রী চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলাং মনোহরাম লৌকিকীম অপিতামীশ চেষ্টয়া বলিতান্তরাম। বাল্যলীলায় আগে প্রভুর উত্থান শয়ন পিতা মাতার দেখাইল চিহ্ন চরণ গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন তাহে সবে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মীনক দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময় কার পদচিহ্ন ঘরে না পায় নিশ্চয়। মিশ্র কহে বালগোপাল আছে শিলা সঙ্গে দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। সেইখানে জাগিনী মাই করে ক্রন্দন অঙ্কে লইয়া সচিতারে পিয়াইল স্তন স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া লগ্নগণে পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া ৩২ লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম পঞ্চরক্ত শরণ্যতঃ ত্রিহর্ষ প্রতিগম্ভীর দাত্রিংশাদ লক্ষণো মহান। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ এই শিশু সর্বলোকে করিবে তারণ এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার ইয়া হইতে হবে দুই কুলের নিস্তার। মহোৎসব কর সব বলা ব্রাহ্মণ আজি দিন ভালো করিব নামকরণ সর্বলোকের করিবে ইহা ধারণ পোষণ বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল ব্রাহ্মণ ব্রাহ্মণিয়ানি মহোৎসব কইল তবে কতদিনে প্রভুর জানু সংক্রমণ নানা চমৎকার তথা করাইল দর্শন ক্রন্দনের ছলে বলাইল হরিনাম নারী সব হরি বলে হাসে গৌর ধাম। তবে কতদিনে কইল পদচংক্রমণ শিশুগণে মিলি কইলা বিবিধ খেলন একদিন শচী খই সন্দেশে আনিয়া বাটা ভরি দিয়া বইলা খাও তো বসিয়া। এত বলি গোরা গেলা শচী গৃহে কর্ম করিতে লুকাইয়া লাগিল শিশু মৃত্তিকা খাইতে দেখি শচী ধাইয়া আইল করি হায় হায় মাটি কারি লইয়া কহে মাটি কেন খায় কান্দিয়া বলেন শিশু কেনে কর রোষ
তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। ওই সন্দেশ অন্ন যাতে মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। মাটি দেহ মাটি ভক্ষ দেহ বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। অন্তরে বিস্মিত শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাল তোরে। মাটির বিকারী অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। মাটির বিকার ঘটে পানি ভরিয়ে আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শশী যায় পানি। আত্মা লুকাইতে প্রভু বলিয়া বলিলা তাহারে, আগে কেন ইহা মাতা না শিখালে মোরে। এবে সে জানিলাম আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যাবে তবে তোমার স্তন পিব। এত বলি জননীর কোলেতে চড়িয়া, স্তনপান করে প্রভু ঈষৎ হাসিয়া। এই মতি নানা ছালে ঐশ্বর্য দেখায়, বাল্যভাবে প্রকটিয়া পশ্চাৎ লুকায়। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়িয়াইলা তারে ভুলাইয়া। ব্যাধি ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। শিশু সব লয়ে পাড়া পরশির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বালকেরে। শিশু সব শচীস্থানে কহিল নিবেদন, শুনি শচী পুত্রের কিছু দিলা ওলাহন। কেনে চুরি করো কেনে মার শিশুরে, কেনে পর ঘরে যাহ কিবা নাহি ঘরে। শুনি ক্রুদ্ধ হইয়া প্রভু ঘর ভিতর যাইয়া, ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানি নিজ দোষ। কবু মৃদু হস্তে কইল মাতাকে তারণ, মাতাকে মূর্ছিত দেখি করয়ে ক্রন্দন। নারীগণ কহে নারী কেলে দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। বাহিরে যাইয়া আনিলেন 2 নারিকেল, দেখিয়া পূর্ব হইল বিস্মিত সকল। কবু শিশু সঙ্গে স্নান করিল গঙ্গাতে, কন্যাগণ আইল তাহা দেবতা পূজিতে। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। কন্যারে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ চাল কলা। ক্রোধে কন্যাগণ কহে শুন হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমার সবার ভাই। আমার সভা কার পক্ষে ইহা করিতে না জুয়ায়, না লহ দেবতা সহ্য না কর অন্যায়। প্রভু কহে তোমার সভাকে দিল এই বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। পণ্ডিত বিদগ্ধ যুবা ধনধান্যবান, 7 পুত্র হবে চিরায়ু মতিমান। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাহিরে ভৎসন করে করি মিথ্যারস। কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া,
তারে ডাকি কহে প্রভু সক্রোধ হইয়া, যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণে, বুড়া ভর্তা হবে আর চারি চারি সতিনী। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, কোন কিছু জানে কিবা দেবাবিষ্ট হয়। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্টবর দিল। এই মতো চাপল্য সব লোকের দেখায়, দুঃখ কারো মনে না হে সবে সুখ পায়। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মীনাম, দেবতা পূজিতে আইলা করি গঙ্গা স্নান। তারে দেখি প্রভুর হইল সবিলাস মন, লক্ষ্মী চিত্তে প্রীত পাইল প্রভুর দর্শন। সাহজিক প্রীতি তুহার করিল উদয়, বাল্য ভাবাচ্ছন্ন তভু হইল নিশ্চয়। তাহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা ছলে কইল দুহে পরকার। প্রভু কহে আমা পূজ আমি মহেশ্বর, আমারে পূজিলে পাবে অভীপ্সিত বর। লক্ষ্মী তার অঙ্গে দিলা পুষ্পচন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। প্রভু তার পূজা পাইয়া হাসিতে লাগিলা, শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার কইলা। সংকল্প বিদিত সাধ্যি ভবতীনাং মদর্চনম, ময়ানুমোদিত সুঅসৌ সত্যি ভবিতুমার্হতি। এই মত লীলা করি দুহে গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলাকে বুঝিতে পারে। চৈতন্য চাপল্য দেখি প্রেমে সর্বজন, শচী জগন্নাথে দেখি দেনে উলাহান। একদিন শচী দেবী পুত্রের ভস্যিয়া, ধরিবারে গেল পুত্র গেলা পলাইয়া। উচ্ছিষ্ট গর্তে তক্ত হান্ডির উপর, বসিয়াছেন সুখে প্রভু দেব বিশ্বম্ভর। শচী আসি কহে কেনে অসুচি ছুঁইলা, গঙ্গা স্নান কর যাই অপবিত্র হইলা। ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্মজ্ঞান, বিস্মিত হইয়া মাথা করাইল স্নান। কভুপুত্র সঙ্গে শচী করিল শয়ন, দেখে দিব্য লোকে আসি ভরিল ভবন। শচী বলে যাহ পুত্র বলাহ বাপেরে, মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিল বাহিরে। চলিতে চরণ নূপুর বাজে ঝন ঝন, শুনি চমকিত হইল পিতা মাতার মন। মিশ্র কহে এই বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেনে নূপুরের ধ্বনি। শচী কহে আর এক অদ্ভুত দেখিল, দিব্য দিব্য লোক আসি অঙ্গন ভরিল। কেবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। মিশ্র বলে কিছু হোক চিন্তা কিছু নাই, বিশ্বম্বরের কুশল হোক এই মাত্র চাই। একদিনে মিশ্রপুত্রের চাপল্য দেখিয়া, ধর্ম শিক্ষা দিল বহু ভৎসন করিয়া। রাত্রে স্বপ্ন দেখি এক আসি ব্রাহ্মণ, মিশ্রে কহে কিছু সরস বচন। মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানা, ভৎসনা তারণ কর পুত্র করি মান। মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেন নয়, যে যে বড় হোক মাত্র আমার তনয়। পুত্রের লালন শিক্ষা পিতার সধর্ম,
আমি না শিখালে কইছে জানিবে ধর্ম মর্ম। বিপ্র কহে পুত্র যদি দৈব সিদ্ধ হয়, স্বতঃসিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয়। মিশ্র কহে পুত্র জ্ঞানে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ। এই মতো দুহে করেন ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্রের নাহি জানে আর। এত শুনি দ্বিজ গেলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইল পরম বিস্মিত। বন্ধু বান্ধব স্থানে স্বপ্ন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। এই মত শিশুলীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বারয়ে আনন্দ। কতদিনে মিশ্রপুত্রের হাতে খড়ি দিল, অল্প দিনে দ্বাদশ ফলা অক্ষর শিখিল। বাল্যলীলা সূত্রে এই কলিল অনুক্রম, ইহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। অতএব এই লীলা সংক্ষেপে সূত্র কইল, পুনরুক্তি ভয়ে বিস্তার ইয়া না কহিল। শ্রীরূপ রঘুনাথ পদে জারিয়া, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। इति श्री चैतन्य चरितामृते आदि लीलायां बाल्यलीला सूत्र वर्णनं नाम 14 परिच्छेद।